যে গ্রামের মানুষ একটা ফুটবল ম্যাচ খেলার জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে ষাঁড় গরু কিনে, 2 লক্ষ টাকা দিয়ে মহিষ গরু কিনে, মানে বুঝতেই পারছেন, জাস্ট 1 ঘন্টার একটা ম্যাচ খেলবে, তার জন্য 12 ঘন্টায় এই মাঠটা পানিতে হেসে জাস্ট একটা ম্যাচ খেলার জন্য। অথচ ভাই এই মাঠটা দেখেন ভাই, এই মাঠটার এত খারাপ অবস্থা, জাস্ট কিছু মাটি ফালতে হবে ভাই, জাস্ট কিছু বালু ফালতে হবে, কিন্তু কেউ কিছু করছে না ভাই। আজকে কয়েক বছর যাবত আমাদের এলাকার নেতাকে তারা সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ভাই তোমরা জাস্ট কাজ করো, আমরা পিছনে আছি। অথচ ভাই আজকে 5 থেকে 6 বছর হয়ে গিয়েছে ভাই, এই মাঠটা নিয়ে কেউ কোনো কিছু করছে না। ওকে, তো আমি জাস্ট কাউকে খোঁচা মারার কোনো জন্য ভিডিওটা করছি না ভাই। আমাদের এই মাঠটা নিয়ে আমাদের গ্রামের মোটামুটি সবাই মোটামুটি একটু প্রাউড ফিল করে, ঠিক আছে, মানে গর্ব করে যে আমাদের কচুয়ার একটা ঐতিহ্যবাহী মাঠ, এখানে বিভিন্ন দূরদূরান্তে খেলা মানে প্লেয়াররা খেলতে আসে। অথচ ভাই দেখেন, একজন মানুষ মারা গেলে আমরা যে মাঠে জানাজা পড়ুন ভাই, সেরকম সিচুয়েশন হয় না। বিকজ এই মাঠে দেখেন প্রচুর পরিমাণে এখানে গর্ত রয়েছে, পানি ভরা থাকে, মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়ুন ভাই, ওরকম সিচুয়েশন হয় না। অথচ ভাই আমরা এই মাঠ নিয়ে অনেক গর্ব করি, বুঝছেন। বললাম না ভাই, জাস্ট এক রাতের মধ্যে 2 লক্ষ টাকা ওঠে, বুঝছেন আপনি, জাস্ট এক রাতের মধ্যে 2 লক্ষ টাকা ওঠে মহিষ কেনার জন্য, এক রাতের মধ্যে 1.5 লক্ষ টাকা ওঠে একটা গরু কেনার জন্য। আবার জাস্ট একটা ফুটবল ম্যাচ খেলার জন্য ভাই 3 থেকে 4টা মেশিন লাগায় পুরো মাঠটা হচ্ছে, জাস্ট 1 ঘন্টা ফুটবল ম্যাচ খেলবে। অথচ ভাই এই মাঠটা জবা দেখেন ভাই, মাঠটা পড়ে রয়েছে ভাই। জাস্ট আমি খেলার জন্য বলছি না ভাই, এই মাঠে মানুষ জানাজা নামাজ পড়ে, এই মাঠে হচ্ছে স্কুলের বিভিন্ন সময় অনুষ্ঠান হয়, এই মাঠে এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা ওয়াজ মাহফিল করা হয়। অথচ ভাই আমাদের গ্রামের দায়িত্ব হচ্ছে, মানুষ দায়িত্ব হচ্ছে কমপক্ষে ভাই এই মাঠটার একটু যদি মানে পরিচর্যা করা হয়, তাহলে হয়তো বা মোটামুটি সবার জন্য ভালো হবে। মাদ্রাসার মানুষ যারা ওয়াজ মাহফিল করে, এলাকার পোলাপানরা খেলে, পাশাপাশি স্কুলের বিভিন্ন এখানে অনুষ্ঠান হয়। তো জাস্ট আমি ভিডিওটা বানাচ্ছি আমার গ্রামে যারা আছেন, বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন, যদি আপনারা একটু সুনজর দেন তাহলে হয়তো বা কিছু একটা হবে। আচ্ছা আপনাদের একটু দেখাই। এই সাগর ভাই, আমি তো এলাকার মানুষ না, তোমরা তো এলাকার মানুষ, ঠিক আছে, তো আমার এই যে অবস্থাটা কয়দিন ধরে একটু বলবো আমাকে। ভাই অবস্থাটা বলতে গেলে আমরা তো জানি যে আমরা যারা আমাদের সিনিয়র প্লেয়াররা ছিল, সিনিয়র বড় ভাইরা আছে, ব্যবসাদার আছে, তাদেরকে আমরা যখন জানাইছি মাঠের বিষয়ে, আমরা একটা উদ্যোগ নিয়েছি যে মাঠটা পরিষ্কার করার জন্য। এই মাঠের অবস্থা মোটামুটি কয় বছর হবে? আনুমানিক 10-15 বছর ধরে এই অবস্থায় আছে, কিন্তু কোনো আমি আবারও বলছি ভাই, এই ভিডিওটা স্পেশালি হচ্ছে আমার গ্রামের যারা মানুষ আছে, মানে হয়তো এখন দেখেন ভাই মোটামুটি কেউ নাই বললেই চলে, কেউ প্রবাসে আছে, কেউ ঢাকা চিটাগাঁয়ে আছে, বিভিন্ন সময় মানুষ ব্যবসা চাকরি করে। জাস্ট এই ভিডিওটা স্পেশালি হচ্ছে আমার গ্রামের মানুষদের জন্য, যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা শেয়ার দেবে, যাতে করে আমার গ্রামে যারা আশেপাশে আছে, মানে এই গ্রামের যারা আছেন সবাই যেন মোটামুটি একটু জানতে পারে, পাশাপাশি যদি একটু হেল্প করতে পারে তাহলে মোটামুটি আমাদের সবার জন্য ভালো। বললাম না ভাই, দেখেন জাস্ট খেলার জন্য আমি বলছি না ভাই, মানুষ মারা গেলে এখানে জানাজা করা হয়, প্রতি বছর মাহফিল অনুষ্ঠান, বিশেষ করে এখানে স্কুল আছে, স্কুল অনুষ্ঠান হয়, স্কাউট হয়, পাশাপাশি এখানে 2-3টা মাদ্রাসা আছে, মাহফিল আছে, হ্যাঁ সব কিছু এখানে হয় কিন্তু। ওকে আচ্ছা একটু এদিকে আসো। তো আমাদেরকে অনেকে তো আশ্বাস দিয়েছিল যে আমরা তোরা ঠিক করে আমরা আছি নাকি, আমাদেরকে অনেকে আশ্বাস দিছে। আমরা তো অনেক বছর আমাদের চেষ্টা করতেছি মাঠটারে সংস্কার করার জন্য, আমাদের অনেক আশ্বাস দিছে। আমরা শেষ মুহূর্তে আমরা কোনো আমাদের নেতৃত্ব যারা দেয়, আমরা তাদেরকে কোনো আশ্বাস আমরা পাইছি না। দেন এই বছর আমরা নিজের উদ্যোগে চাইতেছি যে আমাদের সাবেক প্লেয়ারগুলো আছে, আমরা বর্তমানে যারা প্লেয়ারগুলো খেলতেছি সবার থেকে আমরা একটু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এবছর আমরা মাঠটারে সংস্কারের জন্য, ঐতিহ্যবাহী কচুয়ার মাঠ আমাদের গর্ববোধ করি। তো আমি আবারও বলছি ভাই, এলাকার বিশিষ্ট কিছু মানুষ আছে যারা মোটামুটি উপরে পর্যায়ে, তারা কিন্তু এই মাঠ কিনে খুব প্রাউড ফিল করে যে আমাদের ঐতিহ্যবাহী একটা কচুয়ার মাঠ, ঠিক আছে, মানে গর্ব করার সময় সবাই আছে। হয় না যে আমার একটা ছেলে এখন যদি গাঞ্জা করা হয়, যা শালা শেষ, আবার যদি বড় মানে কোনো আলেম হয় বা বড় মানে কিছু হলে ভাই বাবা আমার এক খান দেখতে বলে কারফুত, ব্যাপারটা এমন হয়েছে যে এই মাঠটার মধ্যে কিছু সামান্য ভালো ফেলুন ভাই, সামান্য কিছু টাকার দরকার ভাই, অথচ কেউ নাই। আবার যখন মাঠ নিয়ে কোনো প্রশ্ন আছে যে ঐতিহ্য কচুয়া মাঠ, সবাই এখানে আসবে। তো আমি চাচ্ছি যারা আমার প্রবাসী ভাইরা আছেন বা এলাকার যারা মুরব্বী বা সিনিয়র পার্সন আছেন, সবাই যদি একটু ভাই মানে সুনজর দেন, আশা করি হয়তো কিছুদিনের মধ্যে আমরা মাঠের কাজ ধরবো। আপনারা যে যা পারেন ভাই, আমি আবার বলছি ভাই, জাস্ট ভিডিও বানাচ্ছি আমার গ্রামের মানুষদের জন্য ভাই। অনেকে হয়তো বিভিন্ন জায়গাতে দেখবেন, কেউ ভাববেন না যে আমি ভিক্ষা করছি ভাই, আমি হয়তো ভিক্ষা করছি জাস্ট আমার গ্রামের মানুষদের কাছ থেকে, ঠিক আছে, আমি বাইরে কারো কাছ থেকে ভিক্ষা করছি না, জাস্ট আমার গ্রামে যারা পোলাপান আছেন, আমার সিনিয়র পার্সন বা আমার এই যে যারা আছেন, যারা বিশেষ করে সবাই প্রবাসী আছেন ভাই, সবার কাছ থেকে আমি একটু আশা করছি আমরা হয়তো বিভিন্ন সময় সবার কাছে যাবো, আমরা সবার কাছ থেকে একটু হয়তো হেল্প চাইতে পারি, আপনারা যতটুকু পারেন ভাই সাধ্য চেষ্টা করবেন, ঠিক আছে। আর কিছু আপনাদের ক্লিপ দেখাই। আর আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা প্লেয়ার আছে, এই যে আপনার হয়তো চিরমির ভাই, এক কথা সে একজন টিকটকার, পাশাপাশি অনেক বড় বড় একজন খেলোয়াড়। আচ্ছা এই যে ভাই তোমরা তো মোটামুটি খেলোই মাঠে, আমি তো জাস্ট নতুন আসছি গ্রামে, এই যে মাঠটা যে অবস্থা, তোমার খারাপ লাগে না ভাই? তোমরা খেলো যে এই যে বুট নিয়ে খেলো, উল্টা মাল্টা ফিরে যাও গা ভাই। ভাই আমরা খেলতেও খারাপ লাগে, দর্শকরা যে দেখে ওইটাও খারাপ লাগে। আসলে আমরা কি করবো, আমরা সবাই তো মোটামুটি মাঠ নিয়ে অনেক প্রাউড ফিল করে যে ঐতিহ্যবাহী কচুয়ার মাঠ, ঠিক আছে, কাজের সময় কেউ নাই। তো ভাই আমি আবারও বলছি, যারা আমার কচুয়ার ভাই ব্রাদাররা দেখছেন, কাকা কাকি যা দেখছেন ভাই, আমরা হয়তো আমাদের পোলাপানরা আছে, বিভিন্ন সময় সবার কাছে আমরা যাবো,
একটু যতটুকু পারেন ভাই আর্থিক সহযোগিতা করবেন, ঠিক আছে ভাই? তো যাই হোক, আপনাদের কিছু ক্লিয়ার আমি দিব, মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কিরে ভাই, মাছ ধরো নাকি? বুঝলাম না কিছু। হ্যাঁ, মাছটা আছে নাকি? খেলার মাঠের মধ্যে মাছও ধরা যাবো, খেলাও যাবো, গোসলও করা যাবো, সাঁতারা করা যাবো না? করা মানে সেরা মাঠ ভাই। তো আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এমন একটা মাঠ, আমার মনে হয় পৃথিবীতে এমন মাঠ নাই যে মাঠে আপনি খেলতে পারবেন ক্রিকেট, ফুটবল, পাশাপাশি মাছ ধরতে পারবেন, সুইমিং করতে পারবেন, গোসল করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মাঠ, দেখছেন? মানে কত পানি দেখেন, এখনো জমে আছে, দেখেন কত সময় লাগবে। এগুলো সব হিসতে হবে, ঠিক আছে? হিসা কতগুলো আছে, কতগুলো হিসে পানি সবগুলো ক্লিয়ার করে দেন হচ্ছে শুকাইলে আমরা খেলতে পারবো, ঠিক আছে? আমরা অনেকের কাছে গিয়েছিলাম এই মাঠটা ঠিক করার জন্য, তো অনেকে আশা দিয়েছে, বাট কেউ আশা পূরণ করে নেই, যার জন্য আজকে আমরা মানে কি বলবো, মানে অনেকটাই হোপলেস আমরা, বুঝছেন?